বাহ। তো বর্তমানে বন্ধুকে উঠাই নিয়ে এখন আমি তালতলি রোডে, আর আমার ফ্রেন্ড পিছে কানে হেডফোন দিয়ে চিল্লাই যাচ্ছে। ওই মনে করতেছে যে ওর গানের সুর খুব সুন্দর বের হচ্ছে, কিন্তু আসলে ওই যে কি বলবো, গরুর মতো চিল্লাই যাচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এনজি রাইডার অ্যান্ড ফেসবুক পেজ আইজার রহমান। বাহ, শুরুতে যদি এই পরিস্থিতি হয় তাহলে তো সামনে আরও কি বাকি আছে আল্লাহ জানে। যাকে তো মূলত যেখানে যাবো আজকে, যাবো একটু হ্যাপনা। প্রথমে প্ল্যান করলাম যাব বলিহার রাজবাড়ি, কিন্তু হাতে সময় নেই। একটু পরে মাগরিবের আজান দেবে আর আমি দোকান থেকে বের হয়ে যাচ্ছি। সো বলিহার রাজবাড়ি ক্যান্সেল। এখন একটু হ্যাপনা যাব, দুলাভাই আছে ওখানে, আমার বোনের বাসা। ভাবছি বের যখন হলামই তখন একটু দুলাভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করে চলে আসি। তো এখন বাসার দিকে যাচ্ছি, আমার ফ্রেন্ড বোরহানকে উঠাই নেব। তো ওকে উঠাই নিয়ে ওকে সাথ করে নিয়ে যাব। তো এই রোডে বেশি কথা না বলি, একবারে সরাসরি ওকে উঠাই নিয়ে তালতলি রোডে গিয়ে দেখা হচ্ছে। তো বর্তমানে বন্ধুকে উঠাই নিয়ে এখন আমি তালতলি রোডে, আর বাম সাইডে সূর্য খুব সুন্দর হয়ে ডুবে যাচ্ছে। তো বন্ধুকে প্ল্যান সম্পর্কে বললাম যে বলিহার রাজবাড়ি ক্যান্সেল, এখন যাবো দুলাভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করবো আর চলে আসবো। আর এই পাশে পুকুর খনন করছে, এগুলো অবশ্য অনেক উঁচা হয়ে গেছিলো। তো মাছ মারার জন্যে, মানে বিলে যে সময়টা পানি থাকে ওই সময়ের পর যখন পানি শুকায় যায় তখন মাছ ধরে আর কি। আজকে মনে হচ্ছে কুয়াশার ভাবটা এখন থেকে পড়তে লাগছে, না ধোঁয়া, এটা কিছুই তো বোঝা যাচ্ছে না। সামনে বাসের গাড়ি, বাস বাগানে বন্ধু তুমি আইসো নিরালাই। তারপর আর মনে নাই, জাস্ট এতটুকুই মনে আছে। বাসের গাড়িকে ওভারটেক নিতে হবে, তাছাড়া অস্তিত্ব খারাপ করে ফেলে দিবে। আশা করছি যেতে যেতে সন্ধ্যা লেগে যাবে আর ব্যাক করতে করতে রাত। আর রাতে কি বলবো, আসলে ঘুরতে বের হইলে দোকান চেক দিয়ে আসার পরে এরকম মানে যাইতে যাইতেই সন্ধ্যা লেগে যায়। মানে ঘোরার যে একটা মজা সেটা নেওয়াই যায় না। আর আমার ফ্রেন্ড পিছে কানে হেডফোন দিয়ে চিল্লাই যাচ্ছে। ওই মনে করতেছে যে ওর গানের সুর খুব সুন্দর বের হচ্ছে, কিন্তু আসলে ওই যে কি বলবো, গরুর মতো চিল্লাই যাচ্ছে। এটা ওই নিজেও বুঝতে পারতেছে না। ডান দিক দিয়ে যাবো, তার কারণ দোবলাহাটি বাজার দিয়ে ঘোরার কোনো রকম কোনো ইচ্ছা নাই আমার। আর এদিক দিয়ে শর্টকাটও হবে। जुदा होके भी तो मुझ में कहीं बाकी है, पलकों में बन के आंसू तो चली आती है। ए ए ए ए ए ए ए গ্রামের ভিতরে এই একটা অশান্তি যে খুব দেখে দেখে গাড়ি চালাতে হয়। হ্যাঁ, আমি তো সেটাই দেখেছি, আমিও তো নিজেই অবাক। যাক, খুব ভালো, রাস্তা পাকা থাকলেই ভালো। আর আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসছে। বাচ্চা কাচ্চা দেখলে প্রচুর ভয় লাগে, কারণ গ্যারান্টি নেই কখন বাম সাইড থেকে ডান সাইডে, ডান সাইড থেকে বাম সাইডে মানে ছাড়াত করে পার হয়ে যাবে, তার কোনো নিশ্চয়তা নাই। আর একটা দিক দিয়ে নিশ্চয়তা নেই, সেটা হলো যে গাড়ি গেল আর কি। আসলে টোটো গাড়িগুলোর কথা বললাম, এরাও আসলে কখন কোন দিকে যাবে না যাবে সেইটারও কোনো গ্যারান্টি নেই। আর সব থেকে ভালো বিষয় হচ্ছে যে রাস্তার যেখানে যেখানে ভাঙা ছিল সেখানে সেখানে পিচ ঢালাই করছে। তো আশা করি ভালোই, মানে তাড়াতাড়ি এগোনো যাবে আর কি। আর সম্ভবত মেবি বোরানে আত্মীয়র বাসায় এখানে একবার আসছিলাম ওয়াজের ভিতরে, ওর নিজের মামাতো ভাই না ফুফাতো ভাই ওয়াজ করছিল, হুজুর আর কি। তো খুব ভালো লাগছিল এই যে বাম দিক দিয়ে নেমে গিয়ে। বাস
কি সুন্দর করে রাস্তার ভিতরে গাড়ি রাখে যাত্রী উঠাইতেছে, মানে কোনো চিন্তাই নাই যে কোনো একটা গাড়ি পেছন দিক থেকে রানিং আসবে, একটা দুর্ঘটনা ঘটতে পারে, এরকম কোনো চিন্তাই নাই। মানে আগে যাত্রী উঠাইতে হইবে, তারপর অন্য হিসাব নিকাশ, তারপরে যে সামনে যেমন আর একটা এই দিল চরং করে ঢুকায়, ডাইনে বামে কি আছে এটা দেখার কোনো প্রয়োজন নাই। নিজের ইচ্ছা মতো, আরে বাপ রে পিচ্ছি করছে কি, আগুন লাগাই দিয়া এই দিল চাচা ঘ্যাচাং করে ঘুরাইয়া, আবার দিবে মনে হয়, না আর দিল না। যাই হোক, না দিলেই ভালো, তার কারণ চাচ্ছি না কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটুক। আর মোর 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 কোন মোর এটা, আমি তো লেখা নাই। দৌড়াদান রাস্তার ভিতরে না আসে ব্যস্ত আলেই হইবে, তার কারণ টাইনা নিয়ে যেভাবে আসছিল ভয় ভয় লাগলো। আর মনের মতো করে চাচা গাড়ি চালাচ্ছে। ওই মহিলাকে দেখে, মানে মুরব্বীকে দেখে একটা কথা মনে পড়লো আর কি। আমি ফোরবি যখন নতুন কিনছিলাম তখন মানে টাকা দিতে যাচ্ছিলাম আর কি, তার কারণ আমি নাটোর থেকে ফোরবি নিয়েছিলাম, নাটোর সিংড়া থেকে। তো ওখানকার গাড়ির শোরুমে যে ম্যানেজার, উনি আমার চেনা পরিচিত, আমার সম্পর্কে কাকা শ্বশুর হন আর কি। তো যার জন্য আমি 1 লাখ টাকা দিয়ে গাড়ি উঠাই নিতে পারছিলাম। ওই মুহূর্তে গাড়ির দাম ছিল হচ্ছে 2,16,000। তো প্রথম মাসে গিয়ে 50,000 টাকা দিছিলাম, আর পরের মাসে এই দৌড় দিল। এই দৌড়ের গল্পটাই আমি আসলে মানে বলছি আর কি। তো দ্বিতীয় মাসে যখন আমি 66,000 টাকা দিতে যাচ্ছিলাম, তো মোটামুটি দূরত্ব হবে এখান থেকে ওই যে সামনে যিনি মুরব্বী উঠলেন উপরের রাস্তায়, এতখানি দূর। তো মানে যেভাবে একটা দৌড় দিছে ভাই, মানে ভাষায় বোঝানো মুশকিল। একটু আগে যার দৌড় দেখলেন কিছুটা ওই রকমভাবে দৌড় দিছিল। তো রাস্তাঘাটে চলতে গেলে একটু সাবধানে দেখে শুনে চলতে হবে, তার কারণ কোন মুরব্বী কখন কোন দিক থেকে ক্রাক করে দৌড় মারে তার নেই কোনো গ্যারান্টি। আর পেছন দিক থেকে কি গাড়ি যে সাউন্ড দিচ্ছে আমি নিজেও দেয় না, হর্ন তো শুনে মনে হচ্ছে বড় গাড়ি, কিন্তু পরে দেখবো কোনো ছাপড়ি রাইডার ঠাস করে পেছন দিক থেকে বাউলি মেরা চলে যাইব। তো যাক, এগুলো লে মাথা ঘামায় কোনো লাভ নেই, আমি আমার মতো চালাই চলে যাই। আর আজকে এই গাড়ি চালাতে ভালো লাগতেছে, জানি না কী কারণে, কিন্তু এই জ্যামের কারণে গাড়ি ঘোরার কারণে খুব একটা বেশি ভালো লাগছে না। আমি চাইছিলাম মেন রোড দিয়ে আসতে আর কি, কিন্তু আমার ফ্রেন্ড বোরহান বললো যে আমাকে বাসা থেকে উঠাই নিয়ে যা, মানে নবাব শেরে যুদ্ধগুলো হইলে আর যার কি হয়। তো আমি আর কি করব, একা একা ঘুরতে আমারও তো ভালো লাগে না, মানে সঙ্গী না পাইলে। ওদের সঙ্গত ছিল ভাষা একটা কথা আছে না, কি হয়েছে সামনে এক জায়গা যে দাঁড়াও গেলে দাঁড়াবো কে ছয়টা জিনিস খাবি, হ্যাঁ খাবো, ওকে, কি খাইবো আল্লাহ জানে, আমার লান্ডাই খা। এই দিছিল আরে আমারে যেভাবে দাঁড়া শুরু করে দিছে তাতে। আচ্ছা গাড়ি এখানে রাখি, আশা করি বেশিক্ষণ সময় দেরি করাবে না। স্ট্যান্ড ভিড়ছে ভালো করে, গাড়ির থেকে নামি। জানি না কি খাবে এখানে, দেখি যাই। দোকানদার তো মুরব্বী। তো ক্যামেরা আবার অন করলাম, আর ওখানে দাঁড়াইছিলাম দই খাওয়ার জন্য। আসলে ফ্রেন্ড বললো যে এখানকার দই নাকি খুবই ভালো, ও এর আগে এসে একদিন খাইছিল। তা আসলেই ভাই সত্যি দইয়ের স্বাদ ভালো, কিন্তু একটা জিনিস কি, মানে দইটা আসলে খাঁটি দুধের, তো দুধ জাল দিয়ে আর কি। আমি যে কাপটা খাইলাম ওইটা ভালোভাবে জমেনি, নরম ছিল ভিতরে, নরম বলতে গেলে একবারে মানে তরলই ছিল, কিন্তু স্বাদ অন্যরকম ভাই, মানে খাঁটি দুধের তৈরি দই আসলে হয় যে আর কি। 30 টাকা করে কাপ নিল, খুব ভালো লাগলো খেয়ে। যাক, বন্ধু একটা খুব সুন্দর জিনিস খাওয়াইলো, যদিও বিল আমাকে দিতে বলছিল, কিন্তু আমি বিল দেই নাই, তার কারণ ভাই খাওয়াইতে নিয়ে আসা মানে যারে নিয়ে আসবে তার কাছ থেকে বিল নেওয়াটা বিষয়টা কেমন লাগে, মানে আমারে নিয়ে এসে আমি বিল দিচ্ছি, বিষয়টা নিজের কাছে খারাপ লাগতেছে, যার জন্য দিলাম না, বন্ধুরই 60 টাকা মেরে দিলাম। কি একটা কথা ভাই, দোকানের থেকে আসরে পরে বের হইলাম, আর এখন দুলা ভাইয়ের ওখানে যাইতে যাইতে মাগরিবের আজান, আবার যে দোকানের ভিতরে আমাকে ঢুকতে হবে। আশা করি ইশারের আগে মনে হয় না ঢুকতে পারবো দোকানে।
আর যদি আব্দুল সোবান কাকা থাকে তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তার কারণ তিন বন্ধু তো ওই গল্পের তালে তালে আমার কথা ভুলেই যাইবে। আর যদি আব্দুল সোবান কাকা না আসে তাইলে আমি গেলে যে কি হইব আমার, সেইটাই তো আমি ভালো বেশি জানি। সুন্দর, তুমি ওভারটেক নিতে পারবা না, কিন্তু ঠিকই মানে কিছু কইলাম না, ভিডিও হচ্ছে তো কিছু কইলাম না। যাই হোক, যা ওঠার দরকার সেটা তো উঠাই গেছে। আর আপনারা তো বুঝতেই পারছেন যে কি বলতে চাইছিলাম। বাংলাদেশে যদি ভয়ঙ্কর কোনো কিছু থাকে তাহলে হচ্ছিল এরা। দেখেন দিনের বেলা হেভি মেরা চলে আসছে, আর ফগ লাইট যদি বাইকাররা লাগায় তাহলে সেক্ষেত্রে কেস খায়, আর যদি এরা লাগায় তাহলে কোনো কেস নেই, কারণ এদের আলোর প্রয়োজন। আর আমরা না ভাই, আমরাই খারাপ, আমরা বাইকাররা খুব খারাপ, সোজা হিসাব। আর সামনে হ্যাপনা বাজার পৌঁছে গিয়েছি। খুব একটা বেশি রাস্তা নাই, একবারে অল্প রাস্তা। ওখান থেকে আবার মোটামুটি 5-6 কিলো ভিতরে যাইতে হইবে, তাহলে আমার দুলাভাইয়ের দোকান। আর দুলাভাইদের ভিতরে এর সাথে খুব বেশি খাতির, মানে আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো, যার কারণে এর এখানে বেশি আসা। আর একটা দুলাভাইয়ের সাথে খুব বেশি খাতির, যদিও এই দুইটা কিন্তু আমার চাচাতো বোনের বর, তবে তা সত্ত্বেও মানে আমরা এতটাই পরিমাণ ক্লোজলি মিশি যে মানুষ দেখে মনে করবে যে আমার নিজের দুলাভাই। তো যাই হোক, সেটা পরের হিসাব, দুলাভাই তো দুলাভাই। আর আরেকটা যেটা কথা বললাম ওইটা বিদেশ, সৌদি আরব। তো ওইটা দেশে আসলে ওর সাথে মানে ঘোরাফেরা আর কি, আড্ডা দেওয়া শুরু হয়ে যায়। আরও নওগাঁ গিয়ে অনেক দিন থাকেও, 5 দিন 7 দিন করে সময় দেয়। আর এই নওগাঁ আসলে খুব একটা বেশি দিন থাকে না, বড় জোর হাইস্ট গেলে 1 দিন কি 2 দিন, যার জন্য খুব একটা সময় দিয়ে ওঠা যায় না। তবে তা সত্ত্বেও খুব ভালো খাতির আমার সাথে। সিগন্যাল নেই, গাড়ি ব্রেক হয়ে গেল, বাস সেমভাবে আমি উদ্ধার করলাম। তবে আমি দাঁড়ানোর জন্য দাঁড়াই নেই। আমি গাড়ি ঢুকেই দিছিলাম, কিন্তু মুরব্বিক দেখে দাঁড়ালাম। তো আসলে মনে করছিলাম মুরব্বি ধান্দা লাগে দাঁড়াই আছে, কিন্তু আসলে সিএনজি দেখতে পাইছে, এটা আমি বুঝতে পারি নাই। তো মুরব্বি ধন্যবাদ, আপনি অজান্তে আমার একটা উপকার করে দিয়েছেন। বাচ্চা কি কোনে যে আগুনে গুনুক। এই ভ্যানটা সাইড দিচ্ছে না, এই কেবল সাইড দিল, তাও ইচ্ছাকৃতভাবে দেয়নি, ও বামে দাঁড়াবে যার জন্য সাইড দিছে আমাকে। রাস্তা ছোট কিন্তু গাড়ি টানা যাচ্ছে, এটা খুব ভালো লাগলো। তবে আগডুম বাগডুম করে আবার কেউ চলে আসে নাকি এটাও আবার ভয় লাগিচ্ছে, কারণ কোনো গ্যারান্টি নেই তো। আর আমিও আজকে মনে হয় একটু রাফই চালাচ্ছি। এটা অবশ্য রাফ বললে ভুল হবে, আমার নিজের কাছে নিজের রাফ এইটা, কারণ আমি এরকমভাবে গাড়ি চালাই না খুব একটা। হয়তো ফাঁকা রাস্তা দেখতে পাইলে তখন সেক্ষেত্রে মানে 2-3টা হর্ন দিলাম, তা সত্ত্বেও ডানে ডাবে দিল। কপাল ভালো, পরিস্থিতি বুঝে ব্রেক দিছিলাম, তাছাড়া তো চাচুমি আমার উড়াই দিছিল একবারে। একে তো কর্নার, দ্বিতীয়ত ড্যান সাইড থেকে গাড়ি। আর এইদিকে রাস্তা খুব ভালো লাগে, তার কারণে একবারে সমান পাকা রাস্তা। কিন্তু সব থেকে যে জিনিসটা বেশি খারাপ লাগে সেটা হচ্ছে এই যে গাড়ি ঘোড়া, মানে কখন কোন দিক থেকে এসে যে ঢুকা পড়বে এটা কোনো গ্যারান্টি নেই, যার কারণে এই রাস্তায় জোরে গাড়ি চালানোটা খুব টাফ। তবে ট্রেনে চালানোর মজাই আলাদা। আর পরিবেশ পরিবেশ খুব সুন্দর, গ্রামের পরিবেশ তো স্বাভাবিক সুন্দর হবেই। কপাল ভালো, চাচা সিগন্যাল দিয়েছে ঠিকই, কিন্তু ঠাস করে গাড়ি ঘুরে দেয় নাই। তো চলে আসছি, বাম সাইডে আমার বোনের বাড়ি, আর সামনে মোড়ে হচ্ছে দুলা ভাইয়ের দোকান। বন্ধু ভাবছে আমি ওরে ডাক দিছি, কিন্তু আসলে ওরে ডাক দেই নাই। মাল ধন্দা লাগে বসে আছে, কেসটা দেখো, মাল ধন্দা লাগে বসে আছে, একবারে ধন্দা লাগে বসে আছে। ক্লিন সেফ মেরে গাড়ি সামনে তোবার করছে, রাখি।
আশা করি স্ট্যান্ড বেরবে। ঘটনা কি এডি আসনো বড়জন কদ্দূর আর আজকের মতো ভিডিও এই পর্যন্তই, কারণ রাত হয়ে গিয়েছে, রাতের ফুটেজ খুব একটা বেশি ভালো আসে না, আর রাস্তায় প্রচুর পরিমাণে পোকা, যার কারণে ভাইরাল মানে মুশকিল এখন এই মুহূর্তে ভিডিও করা, আর বন্ধুর সাথে সময় দিতে পারছি না, যার জন্য এখন ফুটেজ নেওয়া অফ করে দিই। আজকের মতো মোটর ব্লগিং এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।